আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আমি তাহিন, আমি ব্যাংটাউনে থাকি। কোন ক্লাস? আমি ক্লাস 6 এ পড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। আমি তোমার নাম বলো? ফারাজ। ফারাজ কোন ক্লাস? ক্লাস 1। না, ভর্তি হয় মানে বৈজ্ঞানিক শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস। এটা প্রথম ভাগ, লার্নিং অফ দ্য হোলি কোরআন ইন এ সায়েন্টিফিক ওয়ে। কেমন? এখানে যিনি আছেন উদ্ভাবক, লেখক, আবিষ্কারক হযরত মাওলানা কারি মুহাম্মদ রমজান আলী, আমাদের শ্রদ্ধ ওস্তাদ। আমরা আজকে তার দোয়া নিয়ে আপনাদের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কোরআন শরীফটা সহিভাবে পড়তে পারবেন। খুব সুন্দর লাগবে আজকের এই ক্লাস অনুষ্ঠানটা আমাদের। আমরা শুরু করছি আজকের এই আমাদের কোরআন শিক্ষা, শিশু কোরআন শিক্ষার ক্লাস। আমাদের সাথে আছেন ফারাজ, তাহিন আমাদের কাছে আছেন। সুন্দর শুরু হচ্ছে আজকে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার প্রথম সবক। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার শর্ত হলো 5টি। বলুন তো কয়টি? 5টি। আমরা খেয়াল করবো এখন। 5টি বিষয়ের ব্যবহার জানলেই, বলেন 5টি বিষয়ের ব্যবহার জানলেই, বলেন 5টি বিষয় ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। কোরআন শরীফ পড়া যায়। হুরুফ পরিচয়, হারকাতের উচ্চারণ, আর সুকুনের ব্যবহার জানতে হয়। আর সুকুনের ব্যবহার জানতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তিলাওয়াত শুদ্ধ করতে হলে, তিলাওয়াত বলেন, তিলাওয়াত শুদ্ধ করতে হলে, বলেন তিলাওয়াত শুদ্ধ করতে হলে 2টি কাজ করতে হয়। বলেন তিলাওয়াত শুদ্ধ করতে হলে 2টি কাজ করতে হয়। তাসবিদ জেনে, তাসবিদ জেনে সে অনুযায়ী বারবার মাস্ক করতে হয়। আমরা তাহলে শিখলাম একটু হারফ। হুরুফ কাকে বলে? হারফ এক বচন, বহু বচন হলো হুরুফ। কেমন? বলেন হারফ কথা আরবি, হারফ কথা, হারফ কথা আরবি। বলেন হারফ কথা আরবি। বাংলাতে অক্ষর কয়, আরবি ভাষাতে হুরুফ, 29টি পাওয়া যায়। আরবি হরফ কতটি? 29টি। বলে মারহাবা বলেন। আচ্ছা বলুন তো, দুইজন ছেলে যদি কুস্তি ধরে, কার গায়ে শক্তি বেশি? মাটিতে পড়ে গেল, যার গায়ে শক্তি বেশি সে নিচে থাকে না উপরে থাকে? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরবি অক্ষরের উপরে যেটা থাকে, যে সাংকেতিক চিহ্ন, একটা দাগ থাকে, ওটাকেও কি বলে? জবর বলে। কি বলে? জের থাকে নিচে আর, বলেন
জের থাকে নিচে আর থাকে নিচে আর জবর থাকে উপরে জবর থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটা মাথা মোড়ানো বেশ ওটা পেশ ওটা ওটাও থাকে উপরে ওটাও থাকে উপরে এটার নাম জের এটার নাম জবর এটার নাম পেশ তিনটে মিলে এক নাম হবে এর নাম হবে হারকাত কি হবে হারকাত জের জবর পেশকে জানিও হারকাত বলা হয় বলেন জের জবর পেশ জবর পে কে কে জানিও হারকাত বলা হয় জানিও হারকাত বলা হয় হারকাতেরই উচ্চারণ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয় তাড়াতাড়ি করতে হয় মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনার তাহলে কয় জবর বলবেন দুই জবর কয় জবর দুই জবর কয় জের দুই জের দুজের কয় পেশ দুই পেশ দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই পেশ দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে দুই জবর দুই জবর দুই জের দুই জের দুই পেশকে দুই পেশকে জানিও তানবিন বলা হয় চালিও তারবিন বলা হয় জানিও তানবিন বলা হয় জানিও তারবিন বলা হয় দুইটির মধ্যে একটি হারকাত দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয় বস্তিকে রুমসাকিন কর তানবিনেরই ভিতরে তারবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয় নুন সাকিন লুকিয়ে দেয় হারকাত আর এই যে হারকাত হারকাত আর তানবিনের ব্যবহার হারকাত তারবিনের ব্যবহার জানিও একই রকম হয় জানিয়ে রকম একই রকম হয় একই রকম পার্থক্য হচ্ছে তানবিনের ভিতরে তারবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয় নুন আচ্ছা আপনি কি ইলিশ মাছ খেয়েছেন খাইছেন ইলিশ মাছ খাইছি আচ্ছা ইলিশ মাছের একটা পেটের কাটা আছে এরকম হাত দেখে দেখান দেখান হ্যাঁ 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 সুন্দর হয়েছে হ্যাঁ আরে ভাগ করেন হ্যাঁ বলেন ইলিশ মাছের পেটের কাটার মতো ইলিশ মাছে পেটের কাটার মতো সুকুন বা জজম দেখা যায় সুফলন দেখা যায় এ দেখেন ইলিশ মাছের পেটের কাটার মতো বলেন ইলিশ মাছের পেটের কাটার মতো ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন বা জজম দেখা যায় সুফু অজম দেখা যায় বড় নৌকার গেরাফির মতো বড় নৌকা দেখার মতো গেরাফির মতো গেরাফি গেসারের মতো তা সেদিদ দেখা যায় তাসি
দেখা যায়। তাসদিদ, এর সুকুন, এর তাসদিদ, এর সুকুন বা জজম, এর তাসদিদ। সুকুন আর তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়, পার্থক্য হচ্ছে তাসদিদ অক্ষরে অতিরিক্ত একটি হারকাতের। আল্লাহু আকবার।